ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি আপাতত বাতিল করেছে নয়াদিল্লি। এই চুক্তির অন্যতম শর্ত ছিল কোনো বাঁধ থেকে পানি ছাড়ার কথা নির্দিষ্ট সময় আগে পাকিস্তানকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে ইসলামাবাদ। চুক্তি বাতিলের পর স্থানীয় সময় গত শনিবার রাতে হঠাৎ সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দেয় ভারত। এতে কাশ্মীরের পাকিস্তান অংশে অর্থাৎ আজাদ কাশ্মীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেখানে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। পাকিস্তানের অভিযোগ, না জানিয়েই উরি বাঁধ থেকে ঝিলম নদীর পানি ছেড়েছে ভারত। এই পরিস্থিতিকে পানি সন্ত্রাস বলেও দাবি করছে পাকিস্তান। ঝিলম নদী বয়ে গেছে জম্মু কাশ্মীরের উপর দিয়ে, সীমানা পার করে তা পাকিস্তানে প্রবেশ করেছে। স্থানীয় সময় গত শনিবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চাকোটি এলাকা থেকে নদীর জলস্তর বাড়তে শুরু করে। ঝিলম তীরে রয়েছে পাকিস্তানের হাট্রিয়ান বালা জেলা, যা মুজাফফরাবাদ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। গত শনিবার রাতে সেখানকার স্থানীয় মসজিদ থেকে ঘোষণা করে বলা হয় যত দ্রুত সম্ভব নদীর পাড় থেকে সরে যেতে হবে। আর ঘোষণার পরে স্থানীয়দের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়। অভিযোগ, ঘর থেকে প্রয়োজনীয় জিনিসও সরাতে পারেনি তারা, বরং প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে হয়েছে। পাকিস্তানের অভিযোগ, ভারত আন্তর্জাতিক পানি চুক্তি সম্পূর্ণভাবে লঙ্ঘন করে পানি সন্ত্রাস তৈরি করেছে। এদিকে সিন্ধু পানি চুক্তি বাতিলের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের শেহবাজ শরীফ বলেছেন, পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা কোনোভাবে মেনে নেওয়া হবে না এবং পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। আলাপে তিনি আবারও নিশ্চিত করেন, সন্ত্রাসবাদের যে কোনো ধরনের বিরুদ্ধে পাকিস্তান তৎপর। এদিকে পেহেলগামে প্রাণহানির ঘটনায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 3 রাজ্যের 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে বিধায়ক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী ও অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের কারণে। শারিয়া তৌসিফ, দৈনিক সমাচার।